তো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজকে আমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে কিভাবে ডাটা টাইপের সাইজ বের করতে হয়, লাইক ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার অ্যান্ড ডাবল ডাটা টাইপ অ্যান্ড মেনি মোরস। যতগুলো ডাটা টাইপ আছে ওইগুলো কিভাবে বের করতে হয়। আমরা এখানে বেসিক স্ট্রাকচার ব্যবহার করছি, হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, ইন্টিজার মেইন ফাংশন, সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড জাস্ট ক্যাচ ক্যারেক্টার ব্যবহার করছি যাতে আমাদের আউটপুটে ওই এক্সট্রা এক্সট্রা লেখাগুলো যাতে না আসে। সো ফাইন, সো আমরা যদি এখন সাইজটা বের করতে চাই, সাপোজ আমরা ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, ডাবল ডাটা টাইপের সাইজ বের করব, সিম্পলি আমরা এখানে দিচ্ছি যে ইন্টিজার আই একটা ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করে দিলাম। দেন ফ্লোটের বের করতে চাই, সো ফ্লোটের জন্য একটা জাস্ট এফ। দেন যদি আমরা চাই যে এস ক্যারেক্টারের জন্য জাস্ট এখানে সি ভেরিয়েবল, অ্যান্ড দেন হচ্ছে যে আমাদের ডাবল ডাবল ডাটা টাইপের জন্য আমরা এখানে ইউজ করলাম ডি। আফটারওয়ার্ডস এখানে হচ্ছে যে আমাদের একটা বিষয়বস্তু হবে যে আমরা এখানে একটা কিওয়ার্ডস ব্যবহার করব, সেটা হচ্ছে সাইজ অফ, অ্যান্ড আরেকটা ফরম্যাট আমরা এখানে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করব অনলি পার্সেন্ট ডি। বিকজ সবগুলোর হচ্ছে যে সাইজ যেহেতু আমরা বের করবো, সো ডেফিনেটলি আমরা হচ্ছে যে এটা পার্সেন্ট ডি তে ব্যবহার করব। সো সাপোজ আমি যদি এখানে পার্সেন্ট ডি দেই, দেন আমি এখানে কিওয়ার্ডটা যেটা বলছিলাম যে সাইজ অফ, অ্যান্ড দেন ব্র্যাকেট, জাস্ট ভেরিয়েবলটা এখানে বসাই দিলে ওকে, ডান। এখন যদি আমরা দেখি এটার কিন্তু সাইজটা আমাদেরকে দেখাবে। জাস্ট আমি একটু গুছিয়ে যাতে লেখাটা যাতে ওঠে যে আমার এটার স্পেসিফাই করার জন্য। সাপোজ আমি যদি এখন দেখি, দেখেন শুধু 4 আসতেছে, বাট এখানে যদি এরকম লেখা থাকতো যে সাইজ অফ ইন্টিজার, এটা লেখাটা আরো সুন্দর দেখাতো। তার জন্য আমি এখানে লিখছি যে সাইজ অফ ইন্ট। এখন দেখেন লেখাটা খুব সুন্দর আসবে, দেখতেও ভালো লাগবে। এই যে সাইজ অফ ইন্টিজার 4। এখন আমি যদি এখানে লিখি যে বাইটস, 4 বাইটস অ্যান্ড পার্সেন্ট স্ল্যাশ এন, সো এটা আরো একটু সুন্দর দেখাবে যে কত বাইটস এটা দখল করছে, অকুপাইড করা আছে মেমোরিতে। তো সাইজ অফ ইন্ট 4 বাইটস। সো এক্স্যাক্টলি এটা বুঝলে আপনি বাকিগুলো অবশ্যই বের করতে পারবেন, সেটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। সো ওকে, লেটস ডু ইট। সো দেন হচ্ছে আমরা প্রিন্টএফ আমাদের বাকিগুলো বের করব, লাইক সাইজ অফ ফ্লোট। সাইজ অফ ফ্লোট এখানে আমাদের পার্সেন্ট ডি হবে, কজ আমরা গণনা করছি যে তাদের বাইটস কত করে। So we are not counting the exact format specifiers number, okay? So এখানে আমরা সাইজ কিওয়ার্ড ব্যবহার করব, সাইজ অফ, দেন হচ্ছে যে আমরা ফ্লোটের জন্য অ্যাপ ইউজ করছি। ওকে ফাইন, সো আমরা যদি এখন দেখি, সো দেখুন আমাদের ফ্লোটিং এরও 4 বাইটস এবং ইন্টিজারও 4 বাইটস। এখন জাস্ট আমি এটা কপি করব, সিম্পলি হচ্ছে আমি এটা কপি করে জাস্ট বাকি দুইটার জন্য দিয়ে দিচ্ছি। এখানে আমার হচ্ছে শুধুমাত্র একটা চেঞ্জ আসবে, এখানে ক্যারেক্টার। আর এখানে শুধু আমার একটা চেঞ্জ আসবে, সেটা হচ্ছে ডাবলের জন্য। জাস্ট আমি এটা সময় বাঁচানোর জন্য লিখলাম। যদি আমরা এখানে দেখি, ডাবলের জন্য ডি আর আমার ক্যারেক্টারের জন্য সি, সরি, সি। অ্যান্ড জাস্ট এখানে যদি ক্লিক করে আমারটা একটু সাজিয়ে দিচ্ছে। সো ওকে ফাইন, যদি এখন রান করি আমরা, সো দেখেন এখানে হচ্ছে যে প্রথমে আমাদের ডিক্লারেশন পার্ট, দেন প্রিন্ট এফ এ সাইজ প্রিন্ট করবে প্রত্যেকটা পার্সেন্টই, কজ অফ আমার নাম্বারগুলো হচ্ছে যে নট পয়েন্ট আকারে থাকবে, এগুলো হচ্ছে মেমোরি স্পেস গণনা করছে 1 by 1। সো দ্যাটস ওয়াই আমি পার্সেন্ট ডি ব্যবহার করছি। দেন আমার এখানে ইন্টিজার হচ্ছে যে 4 বাইটস, অ্যান্ড আমার ফ্লোটস এর 4 বাইটস, ক্যারেক্টারের জন্য 1 বাইটস, অ্যান্ড সাইজ অফ ডাবলের জন্য হচ্ছে 8 বাইটস। সো এটাই ছিল মূলত হচ্ছে কিভাবে আমরা সাইজ বের করতে পারি ডাটা টাইপের, সিম্পল এবং ইজি একটা ওয়ে। সো if you like my videos, please like and hit the subscribe button. Bye bye, Allah Hafiz.